সরকারি নিয়ম তোয়াক্কা না করেই টেন্ডার। পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে অবৈধভাবে টেন্ডার করার অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হল ঠিকাদাররা। মালদহের মানিকচক ব্লকের তৃণমূল পরিচালিত উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে এলাকার বেশ কয়েকজন ঠিকাদার। নির্বাচনী আচরণবিধি লাগার পরও টেন্ডার কি পাশ করতে পারে প্রশ্ন তুলেছে অভিযোগকারী ঠিকাদাররা। নিজেদের পেটুয়া ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ প্রধান সহ তার দলবলের বিরুদ্ধে। তৃণমূল পরিচালিত উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অর্চনা মণ্ডল সরকারি আধিকারিকদের যোগ সাজসে এই টেন্ডার করা হয়েছে বলে অভিযোগ ঠিকাদারদের। তাদের দাবি, চলতি মাসের 12 তারিখ টেন্ডার ওপেন করা হয়, 14 তারিখ অনলাইনে সেই টেন্ডারের কাগজ দেখতে পাওয়া যায়, কিন্তু 15 তারিখ নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরও 17 তারিখ পর্যন্ত এই টেন্ডারের অনলাইনে ওপেন রাখা হয়েছিল। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর কি করে তার পরের দিনগুলিতে এভাবে টেন্ডার ওপেন করে রাখলো সেই প্রশ্নই তুলছেন অভিযোগকারীরা। পাশাপাশি তাদের আরও অভিযোগ, সরকারি নিয়ম মাফিক টেন্ডার ওপেন হলে 7 দিন সময় দেওয়া হয় টেন্ডার জমা করার জন্য, কিন্তু এক্ষেত্রে মাত্র কয়েকদিনেই তা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় 62 লক্ষ টাকার এই টেন্ডার কাজগুলি প্রধান সহ তার দলবল মিলে নিজেদের পেটুয়া ঠিকাদারদের মধ্যে বল্টন করে দিয়েছে। তাই এই টেন্ডার বাতিল করা হোক এবং নির্বাচন প্রক্রিয়ার সম্পূর্ণ হলে পরবর্তীতে নতুন করে টেন্ডার করা হোক, সেই দাবি অভিযোগকারী ঠিকাদারদের। যদিও এই অভিযোগ প্রসঙ্গে পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডল জানিয়েছেন, একটা ভুলবশত এই টেন্ডার করা হয়েছিল, আমাদের তরফের সেই টেন্ডার বাতিল করা হচ্ছে। এদিকে অভিযোগ দায়ের হতেই গোটা বিষয় খতিয়ে দেখছে মানিকচক ব্লক প্রশাসনের কর্তারা। আমরা টেন্ডার ক্যান্সেল করছি। এটা ভুলবশত হচ্ছে। আচ্ছা ভুলবশত হয়েছে, ওই টেন্ডার আমরা ক্যান্সেল করছি, এইটুকুই, আর কিছু না। আচ্ছা হুম। আচ্ছা না স্যার, 62 লক্ষ 62 লক্ষ হুম। জোরে টেন্ডার যেটা হয়েছে গত 12 তারিখে ওরা নোটিশ একটা নোটিফিকেশন করেছে, 14 তারিখ শো করেছে অনলাইনে। 14 তারিখে শো করার পরেও 17 তারিখ সকাল 9টায় টেন্ডারটা কিন্তু ঝুলে রয়েছে। আর নির্বাচন কমিশনের ভোটের নির্ঘণ্ট বাজিয়ে দিয়েছে 15 তারিখ। তার মধ্যেও উন্নয়নমূলক কাজ 17 তারিখ পর্যন্ত হয় না, বা টেন্ডার কিন্তু ম্যাচিউর হয় না। কিন্তু এটা উচিত নয়। বিডিও সাহেবকে আমরা একটা লিখিত দিয়েছি, সেটা বিডিও সাহেবও যদি না করে থাকে, কারণ নির্বাচন কমিশনের সামনে আমি বলতে পারি, বা নির্বাচন কমিশনকে জানাবো এই টেন্ডারটা ক্যান্সেল করা হোক। এটাই আমি চাইছি। নিয়ম মানেনি? না, নিয়ম মানে হয়নি। কেন করেছে? কারা করেছে? নিয়ম মানেনি বলতে ওরা টেন্ডার করেছে, ওরা জানে না যে কি সামনে ভোট বা ইলেকশন ঘোষণা হতে পারে, এটা জানে না। ইলেকশনের পরেও 3 দিন টেন্ডার ঝুলে রয়েছে অনলাইনে। কারা করেছে? প্রধান সাহেব, যেটা প্রধান অর্চনা প্রধান, উনি করেছেন। কেন, কি মনে? কিছু মনে আর কি হবে, ওরা কেউকে টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য বা উন্নয়নমূলক কাজের জন্য অন্য কেউকে টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য কিছু কমিশনের জন্য চেষ্টা করেছে ওরা। আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে? হ্যাঁ, আমাদেরও অবশ্যই বঞ্চিত করা হয়েছে। আমাদের বঞ্চিত কোনো ব্যাপারটা না, টেন্ডারে যে কাজ পাবে সে পাবে। কিন্তু যেখানে ইলেকশন ঘোষণা হয়ে গেছে সেখানে কিন্তু বঞ্চিত কেউ করতে পারে না। আমি এটাই বলবো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই টেন্ডারটা অবৈধভাবে ইলেকশন ঘোষণার পরে রয়েছিল, এটা ক্যান্সেল করা হোক এবং পুনরায় টেন্ডার ডাকা হোক। যারা কাজ পাবে তারা পাবেই। কত টাকা টেন্ডার ছিল? মোটামুটি 32টা কাজ ছিল, 2টা এনআইটি ছিল। এনআইটি আমার কাছে কপি আছে, আপনি দেখতে পারেন। কত টাকা ছিল টোটাল? মোটামুটি আপনার 32টা কাজে মোটামুটি 80 লাখ টাকার টেন্ডার। কি নাম আপনার? আমার নাম বঙ্কিম মণ্ডল। আমাদের এটা অভিযোগ, আমরা যেটা নোটিশে দেখতে পেলাম 12 তারিখে অনলাইনে একটা টেন্ডার ওপেন করেছি আমাদের উত্তর চণ্ডীপুরের প্রধান, সেটা আমরা 14 তারিখ অনলাইনে দেখতে পাই সকাল 9টায়। দিয়ে সব আধিকারিককে বা প্রধান সাহেবকে ম্যাডামকে ফোন করি, উনি বলেন আমি এই ব্যাপারে কিছুই জানি না। এইটুকু আমরা যতটুকু কন্ট্যাক্টারি করি তার ওপর দিয়ে ভরসা করে বলছি যে কোনো আধিকারিক বা কোনো প্রধানের বিএসসি না লাগালে অনলাইন টেন্ডার ম্যাচুরিটি হয় না বা এই অনলাইন টেন্ডার শো হয় না। এবং সমস্ত আধিকারিককে ফোন করেছি, 2 জন আধিকারিক ফোন ধরেনি, ম্যাডাম ফোন ধরেছিল আমাদের উত্তর চণ্ডীপুরের প্রধান, উনি ফোন ধরে বলছে এই ব্যাপারে আমি কিছুই জানি না। আমি ম্যাডামকে বলেছিলাম যে ম্যাডাম আপনি সই করেছেন, আপনার টেন্ডার নোটিশে আপনার সই আছে আর আপনি জানেন না, এটা ঠিক না, এটা আমি তদন্ত করে দেখছি। তার মধ্যে কিছু স্বজন লোক আছে, তারা টেন্ডার অলরেডি ডোপিং করেছে কিনা জানি না, কিন্তু টেন্ডার যা শোনা যাচ্ছে লোক মুখে ওনারা টেন্ডার ডোপিং করেছে এবং আধিকারিকের কিছু খাস লোক
প্রধানের কিছু খাস লোক ডপিং করেছে। আমি চাইছি উত্তর চণ্ডীপুরে এই টেন্ডারটা যেন ক্যান্সেল করা হোক। কি নিয়মটা কি ভেঙেছে? নিয়মটা ভেঙেছে যে কোনো দিনে একটা টেন্ডার ম্যাচিউর করতে হলে মিনিমাম 7 দিন সময় লাগে। 12 তারিখে নোটিশ করছে, 14 তারিখে অনলাইনে দেখা হচ্ছে, অথচ 17 তারিখে শেষ। yani যদি দিন দিয়ে গোনা যায় 6 দিনের আগেই শেষ হয়ে যাচ্ছে। সরকারি নিয়ম মেনে 7 দিন লাগে একটা টেন্ডার ম্যাচিউর করতে। তার মধ্যেও আমাদের ভারতীয় নির্বাচন কমিশন আমাদের পশ্চিমবঙ্গতে ভোটের একটা বাজনা বেরিয়েছে বা ইলেকশন কমিশনের ঘোষণা করেছে, তারপরে উন্নয়নমূলক কাজ হয় না। তা সত্ত্বেও ওনারা টেন্ডারটা করেছে। এই জন্য আমরা বিডিও সাহেবের কাছে একটা কমপ্লেন দিয়েছি গতকালকে 17 তারিখ। বিডিও সাহেবের কাছে আমরা প্রার্থনা করছি এই টেন্ডারটা ব্যাপারে যেন উনি সমস্তভাবে দেখে বা তদন্ত করে বুঝুক, যেটা সঠিক নিয়মে কাজ করুক। কি নাম আপনার? অরিন্দম মণ্ডল, কন্ট্রাক্টর। আয়াজ এজেন্সি আমি। মানিকচক থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।